প্রথম ছবিটি কিন্তু নাম ছিল অসাধারণ এবং অসাধারণ। আপনার অসাধারণ একটা যাত্রা ফিল্মে আছে আমরা জানি প্রায় 161টা ছবিতে আপনি অভিনয় করেছেন এবং তার মধ্যে 115টা ছবিতে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, যেটি অনেক। বলা হয় যে সিনেমাতে মায়েরা কষ্ট না পেলে নাকি হিট হয় হ্যাঁ, না। মাকে কষ্ট না দিলে ছবি হিট হয় না। যখন আমার কষ্ট দিতে আমি বলবো, না আমি পারবো না, এটা করবো না। শোনেন, মাকে কষ্ট না দিলে ছবি হিট হয় না। মার জন্য মানুষের সিম্প্যাথি জাগবে, মানুষ দেখবে। একবার নাকি কক্সবাজারে একদম তপ্ত রোদে বালুর মধ্যে আপনাকে বেঁধে ঘোড়ার সাথে কি করেছিল? ওই ছবিতে ওটা ছিল হাসনাবাদের ছবি, ওনা মুজিবুর রহমান সাহেবের ছবি। তো ওখানে তোমার আমাকে বেঁধে হাতের মধ্যে, দুই হাতে বেঁধে আমাকে ওই ঘোড়ার সঙ্গে ধরা দিবে। সেই ফাইটের যে ছেলেটা গাঙ্গুয়ানা, ও ছিল বোধহয়, ও লাথি দিবে ঘোড়াকে, দিলে তোমার কি বড় বড় ঘোড়া নেয় বলো, ঘোড়া কীভাবে একটা দৌড়ানি দেয় বলো। তারপর আমার তো বুঝে উঠতে পারি নাই। আর যখন আমাকে শুরু করে, শুরুতে আমাকে কেউ বলেও নাই যে এটা কিন্তু তোমার কোনো কিছু হতে পারে। আর আমাকে ফাইট ডিরেক্টর বলতেছে যে, ভাবি শোনেন, বাহাবাটা তো আপনি নেবেন, আমি যদি এখন ডামি দিয়ে করি, যখন আবার সাইড থেকে তুলবো আপনাকে দেখা যাবে, বোঝা যাবে যে আপনি না, ওটা ডামি। কাজেই আপনি কি চান যেটা হোক, আপনি দেন, কোনো সমস্যা হবে না। ভালো কথা। হাত দুইটা বাঁধলো, যখন ঘোড়াদের দিল লাথি, এমন টান দিল, ভর দুপুরবেলা 1টা-1.5টা বাজে, বালি, তপ্ত বালি, তার মধ্যে আমার পেটের এখানের মধ্যে কোনো মানে প্রোটেকশন তো নাই, তার মধ্যে এখানের পেটের কাপড়টা সরে গেছে, শাড়ি পরাই তো ছিলাম, পেটটা তো পুরা ছিলে গেল। আর এই হাতের এই যে কবজিতে বাঁধা ছিল, শরীর তো ভারী না, আমার এখনকার মতো এত ভারী না, তখন তো একটু ভারী ছিলামই। তো সেই টানে আমার হাতের কবজিতে এমন দাগ হলো যে 3-3.5 মাস লাগছে শুধু দাগটা মানে মিশতে আর কি, এমনভাবে কালচে হয়ে গেছিলো। আরে, তো ফিল্মে এত কষ্ট করেছেন, সেটি আপনার বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলেনি হাঁটুতে কিংবা? হ্যাঁ, তো আজকে আমি হাড়ের প্রবলেম কেন আমার ফিল্মের কারণে? অবশ্যই ফিল্মের কারণে। আমি তো বলি বারবার, ফিল্ম আমাকে এই উপহারটা দিয়েছে আর কি। কারণ শোনো, প্রথম যেদিন আমার হাঁটুতে ব্যথা পাই, সেটা ছিল আমাদের করইতলায় একটা কাজ, আমার সঙ্গে ছিল প্রবীরদা, আর আমার কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা দিচ্ছে, একটা 6-6.5 মাসের একটা ছোট বাচ্চা। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ বাহার থেকে বের করে দিয়েছে আমাদেরকে, আর শয়তান লোকজন যেরকম ধরে নিয়ে বাঁধতে, ও প্রবীরদাকে বেঁধে নিতে, সে গাছের সঙ্গে বাঁধা, তারপর তাকে ঝুলাই দিল, তারপরে তাকে গুলি করে মারলো, মারার পর দড়ি ছিঁড়ে দিয়ে ওনারা চলে গেল। আমি তো দূরের থেকে দেখলাম সব। বাচ্চা নিয়ে, বাচ্চাটাকে, এখন বাচ্চা যাতে ব্যথা না পায়, ওকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি বাচ্চাটাকে ঠিক মতো ধরে রেখে এসে প্রবীরদার সামনে হাঁটু গেড়ে বসে তাকে ধরবো। ওরা চলে যাওয়ার পরে আমি কাছে আসব। যখন আমি কাছে এসে হাঁটু গেড়ে বসলাম, ক্যাচ করে, আমি আওয়াজটা আমার কানে বাজছে, বুঝছো, ক্যাচ করে আমার ডান হাঁটুতে একটা পেরেক, ওই ময়লা টয়লা ফেলে না আমাদের করইতলায়, সেই ময়লাগুলো, অনেক ময়লা ফেলে সাফ করেছে, কিন্তু অত তো হয় না, অনেক দিনের ময়লা, সেখানে একটা পেরেক এরকম সোজা হয়েছিল। সেই পেরেকটা ক্যাচ করে আমার, দেখো শাড়ি ছিল 2 বাজে, তারপর তোমার ছিল, পেটিকোট ছিল, তারপর ক্যাচ করে হাতে ঢুকেছে। আমি কিন্তু শর্ট কাটি নাই, কারণ শর্টটা লম্বা, এখন কাটলেই তো ফিল্ম নষ্ট হবে। আমি সেই স্যাক্রিফাইসটা করেছি, কিন্তু ব্যথা, তার মধ্যে কান্নাকাটি করতে হয় ওনাকে ধরে। তারপর যখন কাট হইলো, তখন আমি বললাম দেখো, বলে আমি বসে পড়লাম, বাচ্চাটাকে দিয়ে দিলাম, দেখো কী অবস্থা। তারপর ওরা টেনে বের করলো, পরে টিটেনাস দিয়ে দিছিল ইঞ্জেকশন, কিন্তু সেটা আমার আজও পর্যন্ত এই হাঁটুর কষ্টটা যায়নি আর কি, ওখান থেকে ব্যথা শুরু হলো আমার। সেই 35-এর যুগে আপনারা যে কষ্ট করতেন, আমরা তো এত বুঝতাম না, আমরা শুধু দেখতাম, কিন্তু এর পেছনে যে আসলে কত গল্প থাকে, অনেক তাই কষ্ট, না? অনেক কষ্ট।